কেন দিলীপ ঘোষকে আসন্ন লোকসভা নির্বাচনে মেদিনীপুর থেকে প্রার্থী করা হলো না, এই নিয়ে চলছে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা। তার মধ্যেই মুখ খুললেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। দূর দূর পর্যন্ত যখন চোখে পড়তো না গেরুয়া শিবিরের পদ্মফুল, সেই সময় বঙ্গে পদ্ম ফোটানোর কাজ করেছিলেন দিলীপ ঘোষ। কিন্তু গত কয়েক বছর ধরে রাজ্য বিজেপিতে ক্রমশই কোণঠাসা হয়ে পড়তে দেখা গিয়েছে দিলীপ ঘোষকে। আসন্ন লোকসভা নির্বাচনে তিনি টিকিট পাবেন কিনা সেই নিয়েও দ্বন্দ্ব তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত তাকে প্রার্থী করল বিজেপি, তবে মেদিনীপুরে নয়। এবার তাকে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে থেকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। আর মেদিনীপুরে দিলীপের কেন্দ্রে দাঁড় করানো হলো রাজনীতিতে তারই শিষ্য অগ্নিমিত্রা পালকে। খড়গপুর সদরের বিধায়ক ছিলেন দিলীপ। 2019 সালে মেদিনীপুরের সাংসদ হন দিলীপ ঘোষ। সেই সুবাদেই দিলীপকে মেদিনীপুর থেকে আলাদা করা যেত না এতদিন, কিন্তু সেই মেদিনীপুর থেকেই এবার সরানো হলো দিলীপ ঘোষকে। সেই কেন্দ্র নিয়ে বক্তব্য কেন্দ্রীয় নেতৃত্বের। দিলীপ ঘোষ বলেন, আমাকে বলা হয়েছিল কেন্দ্রের পরিবর্তন হতে পারে। আমি বলেছিলাম 8 বছর ধরে সেখানে আছি, কাজ করেছি, লড়াই করেছি কর্মীদের সঙ্গে, সেখানেই লড়তে চাই। তবে দলের সিদ্ধান্তই শেষ কথা, বলেন দিলীপ ঘোষ। মেদিনীপুরে এতদিন ধরে একটু একটু করে নিজের জমি তৈরি করেছিলেন দিলীপ ঘোষ। হঠাৎ করে কেন্দ্র বদল হয়ে যাওয়ায় কঠিন লড়াইয়ের মধ্যে পড়তে হবে দিলীপ ঘোষকে, মত রাজনৈতিকবিদদের একাংশের। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকে প্রার্থী করেছে তৃণমূল। সেই নিয়ে প্রশ্ন করলে দিলীপ ঘোষ বলেন, মেদিনীপুরে যখন আমি গিয়েছিলাম তখন বিজেপি ছিলই না, বিধায়ক সাংসদ নেতা রয়েছেন। আজ আর কঠিন লড়াই নয়, বলেন দিলীপ ঘোষ। আমরা জিততে পারি। 18 জন সাংসদ দিয়েছেন বাংলার মানুষ, আমাদের লক্ষ লক্ষ কর্মী দিয়েছেন। তবে চ্যালেঞ্জ তো রয়েছেই। তবে কীর্তি আজাদকে কতটা চেনেন গোটা পশ্চিমবঙ্গে, আমার থেকে গোটা পশ্চিমবঙ্গের মানুষ কীর্তি আজাদকে চেনেন না, বলেন দিলীপ ঘোষ। সাইকেল নিয়ে গ্রামে গ্রামে ঘুরেছি, মানুষ আমাকে চিনে, আমিও মানুষকে চিনি। তবে দিলীপকে প্রার্থী করা নিয়ে বিগত কিছু দিন ধরেই বিজেপির অন্দরে টালবাহানা চলছিল বলে খবর উঠে আসে একাধিকবার। তবে খেদ নেই দিলীপের, তার যুক্তি, দল যা ভালো মনে করেছে তাই করেছে। সোমবারই বর্ধমান চলে যাচ্ছেন দিলীপ ঘোষ। নির্বাচন পর্যন্ত সেখানেই থাকবেন তিনি। কিন্তু এতদিন যেখানে লড়াই করলেন, এতটুকু কি অভিমান হচ্ছে না দিলীপ ঘোষের? দিলীপ ঘোষ জানান, দলের সৈনিক হিসাবে এতদিন সব দায়িত্ব পালন করেছেন তিনি, আগামী দিনেও দলের সিদ্ধান্তই মেনে চলবে। দিলীপের হাত ধরেই রাজনীতির ময়দানে অবতীর্ণ হয়েছিলেন অগ্নিমিত্রা পাল। আর সেই অগ্নিমিত্রা পালের কাছে চেনা কেন্দ্র হাতছাড়া হওয়ায় কি এতটুকু অভিমান নেই দিলীপের? প্রশ্ন করা হয় দিলীপ ঘোষকে। দিলীপ ঘোষ বলেন, আমি নেতা এই জন্যই যে মাটি তৈরি করে বাকিদের জায়গা করে দিই। বহু লোককে দলে এনে নেতা, বিধায়ক, সাংসদ বানিয়েছি। আমার ওপর বিশ্বাস রেখে কঠিন জায়গা দিয়েছে আমাকে দল। প্রার্থী ঘোষণার আগে এদিন দিলীপের সঙ্গে দেখা করেন অগ্নিমিত্রা। কী কথা হয় দুজনের মধ্যে, এই প্রশ্নও করা হয়েছিল দিলীপ ঘোষকে। দিলীপ ঘোষ বলেন, আশীর্বাদ চাইতে এসেছিলেন। আমি বললাম, যাও, জেতার জন্য মেদিনীপুর তৈরি আছে, লড়াই করো। দিলীপের আসনে প্রার্থী হওয়া নিয়ে অগ্নিমিত্রার বক্তব্য, আমাদের বিজেপিতে কেউ কোনো জায়গায় স্থায়ী নয়। দিলীপ কোথায় লড়বেন, আমি কোথায় লড়ব, আদৌ টিকিট পাবো কি না প্রশ্ন ছিল আমার জন্য। এটা বিরাট পাওনা আমার রাজনীতিতে আসা। দিলীপদার হাত ধরেই, ওর হাত থেকে পতাকা নেই। দিলীপদা আমাকে মহিলা মোর্চার সভানেত্রী করেন। আজ দিলীপদার আসনে আমাকে প্রার্থী করা হলো, এটা আমার কাছে বিরাট পাওনা। গতকালই অমিত শাহ ফোন করে তাকে দিলীপ ঘোষের জায়গায় প্রার্থী হওয়ার কথা জানান বলে জানিয়েছেন অগ্নিমিত্রা পাল। রবিবার তাকে ফোন করেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আগামী দিনে নরেন্দ্র মোদীর হাত শক্ত করাই
তার লক্ষ্য বলে জানিয়েছেন অগ্নিমিত্রা পল। তিনি জানান, দিলীপ অসাধারণ কাজ করেছেন মেদিনীপুরে। সাংগঠনিকভাবে মেদিনীপুর মজবুত জায়গা, সেখানে নতুন করে তার কিছু করার নেই বলে জানিয়েছেন অগ্নিমিত্রা। মেদিনীপুরে জুন মালিয়াকে প্রার্থী করেছেন তৃণমূল। জুনকে যদিও শুভেচ্ছা জানিয়েছেন অগ্নিমিত্রা, তবে চোখে চোখ রেখে লড়াই হবে জানিয়েছেন অগ্নিমিত্রা পল। বিনা যুদ্ধে এক চুলো জায়গা ছাড়বেন না বিজেপির এই নেত্রী। তবে দিলীপের তৈরি করা জমিতে অগ্নিমিত্রাকে প্রার্থী করা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিজেপির অন্দরমহলে। তবে আপাতত প্রচারে জোর দিচ্ছেন অগ্নিমিত্রা পল। প্রসঙ্গত, এই মেদিনীপুর নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যা জানিয়েছেন সেটা হলো বিজেপির অন্দরে কানাঘুষো। দলের অভ্যন্তরীণ সমীক্ষায় মেদিনীপুর কেন্দ্র দিলীপের জন্য খুব একটা ভালো হতো না বলেই উঠে এসেছে। এইবারের লোকসভা নির্বাচনে ওখানে খুব একটা ভালো ফল করতে পারতো না দিলীপ ঘোষ, এটাই মনে করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আর সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে অমিত শাহজি। যদিও এই যুক্তি মানতে নারাজ অনেকেই। তবে 2009 সালে আসন পুনর্বিন্যাস তৈরি হয়েছিল বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। প্রথম ভোটে জিতেছিলেন সিপিআইএম প্রার্থী। 2014 তাকে হারিয়ে জিতেছিলেন তৃণমূলের মমতাজ সংঘমিত্রা। পরে 2019 সালে জয়ী হন বীজপুরের সুরেন্দ্র সিং। পায়ের তলার মাটি শক্ত করে গেরুয়া শিবির। কিন্তু 2021 বিধানসভা ভোটে এই লোকসভা অন্তর্গত 7টি আসনের মধ্যে 6টিতেই তৃণমূল দখল করেছিল। ফলে সেই মাটিতে দিলীপকে জিততে বেশ খাটতে হবে বলেই মনে করছে রাজনৈতিকবিদদের একাংশ। পরিশেষে কথা বলা যায় যে 2016 বিধানসভা নির্বাচনের পর দিলীপ ঘোষের নেতৃত্বে 2018 পঞ্চায়েত নির্বাচনে লড়াই করে বিজেপি। দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপি জঙ্গলমহলে ভালো ফল করে। তবে পঞ্চায়েত নির্বাচনে ফলাফলের পর বিজেপিকে বাড়তি অক্সিজেন যোগায় 2019 লোকসভা নির্বাচন। দিলীপ ঘোষের কাঁধে ভর করেই 2019 লোকসভা নির্বাচন হয়। 18টি লোকসভা আসনে জয়লাভ করে বিজেপি। দিলীপ ঘোষের স্লোগান 19-এ হাফ 21-এ সাফ মানুষের মধ্যে ব্যাপক দাগ কাটে। দাপুটে রাজনীতিবিদ, প্রাক্তন মন্ত্রী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী মানস ভূঁইয়াকে ব্যাপক মার্জিনে পরাজিত করেন দিলীপ ঘোষ। মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে দিলীপ ঘোষ 6,85,433 ভোট পান। এখন শেষ পর্যন্ত বর্ধমানে কী হয় সেটাই দেখা।